আসলে ডেইলি স্টারটা আমাদের এই কালের, আমরা ছোটোবেলায় যখন অবজারভার বা মর্নিং নিউজ দেখতাম, সেরকম ডেইলি স্টার আমাদের এই যুগে আর কি তাদের একটা পুনর্জন্ম মনে হয় আমার কাছে। ডেইলি স্টার সবসময় মানুষের কথা বলে, সত্য বলে, গণতন্ত্রের কথা বলে। আমার মনে হয় যে গণতন্ত্র বিকাশের জন্য ডেইলি স্টারের যে ভূমিকা, এই ভূমিকাটা থাকা উচিত। তাহলে আমরা যারা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রকে সঠিকভাবে চলার সাহায্য করবে। সেদিনের যে ঘটনাটা ঘটেছে, আমাদের এই বয়সে সেরকম একটা ঘটনা দেখতে হবে, এটা কোনোদিন কল্পনা করতে পারিনি। আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, পত্রিকা আন্দোলন দুটি একসাথে হেঁটেছে এবং স্বাধীনতা আন্দোলনের পত্রিকা একটা বড় ভূমিকা ছিল। সেই পত্রিকা স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে যদি কোনো গোষ্ঠীর আক্রোশের শিকার হয়, তাহলে আমি মনে করি যে গণতন্ত্র যাত্রাপথে বড় একটা বাধা। আশা করি আমরা অতিক্রম করতে পেরেছি। এরকম ভবিষ্যতে ঘটনা যাতে না ঘটে, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের কাছে আরও যাওয়া দরকার ডেইলি স্টারের। ডেইলি স্টার কিন্তু গণমানুষের পুরো কাছে যেতে পারে না, যেহেতু ইংরেজি পত্রিকা। তারপরেও আমার মনে হয় যে আমরা এককালে যেমন দেখেছি যে অবজারভার মানে স্কুলে পর্যন্ত যেত আর কি। তো আমাদের মধ্যে তো পাঠাভ্যাস নষ্ট হয়ে গেছে। তো এগুলোকে ফিরিয়ে আনার জন্য ডেইলি স্টারের উদ্যোগ নেওয়া উচিত আর কি। এবং আমাদের যে বর্তমানে সরকার, আমরা চাচ্ছি যে সবাই পড়াশোনা করুক, সবাই পড়ার অভ্যাসটা করুক। পড়ার অভ্যাসটা হলে পত্রিকা পড়ার অভ্যাস হবে, ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস হবে। এদিকে একটু ধ্যান দেওয়া উচিত, যাতে ওই যে একটা ক্লাস ওইটা বেরিয়ে এসে সাধারণ মানুষ পড়ে, এরকম জায়গায় চলে যাওয়া উচিত। তবে ডেইলি স্টার যে মানে মানুষের মন জয় করতে পারছে, এই 25 বছর উদযাপন করতে মানুষের ভিড় দেখে বোঝা যায়।